থেকে গোপালগঞ্জ প্রাণ কেন্দ্রে বয়ান করতেছিলাম, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রিন্সিপাল স্টেজে বসা। বয়ানের শুরু লগ্নে চলতেছে, এমন সময় ডান পার্শ্বে একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর দাঁড়ায় আছে। আমি বললাম কি ব্যাপার? বাম পার্শ্বে দেখি এক মুরব্বী বয়া বয়া কান্না করে। বলে হুজুর, এই বাচ্চাটার মাথায় একটু দোয়া করে দেন, ওর মা নাই। আমি একটু মাথায় দম করে বয়ান চালায় গেলাম। শেষ মাদ্রাসার রুমে গিয়া বসার পরে বাচ্চাটার মা নাই কেন? মুরব্বী বলে, ওই বাচ্চাটা আমার নাতি, আমার কন্যা সন্তান। এ বাচ্চার মা আমার দুইটা মেয়ের, এই মেয়েটা ছোট বড় আদরের মেয়ে। হুজুর, আল্লাহ টাকা কম দেয় না। আগামী মাসের 4 তারিখে 2 বছর পূর্ণ হবে, মেয়েটা মারা গেল। পাশের থেকে এক আলেম বলে, হুজুর, মেয়েটা শাহাদাতের দরজা দিয়া জান্নাত পেয়ে যাবে। আমি বললাম কি ব্যাপার? মেয়েটার বাবা বুড়া মানুষ, অঝোর দাঁড়ায় কান্না করে বলে, হুজুর, আমার মেয়েটা আমার এত আদরের, আমাকে কখনো দুঃখ পাইল বুঝতে দিত না। শ্বশুর বাড়ি এলাকার কারা কি দাবি করেছে আমাকে কখনো বলে নাই, শুধু মাঝে মাঝে বলতো, আব্বা তোমার বেয়াই বাড়ির মানুষগুলো বেশি ভালো না, এতটুকু বলতো। যখন দুর্ঘটনার খবর পেয়ে চলে গেলাম, গিয়া দেখি মেয়েটার অস্তিত্ব নাই, শুধু কুড়ালের আঘাত, মাথা খণ্ড বিখণ্ড হয়ে গেল। এত আঘাত, লোকটা কান্নায় কথাই বলতে পারে না। আমি কি মরে যাব? কি বুঝাই মনে রে? ওরে কন্যা, তুই যদি বলতি 1 কোটি টাকা লাগবে জামাইরে দাও, আমি দিতাম। আমার টাকা পয়সার অভাব নাই হুজুর, আমি দুঃখ ঘুমাইতে পারি না। আমার অনেক সম্পদ, আমি সব এই মাদ্রাসায় দান করতেছি, ওর আম্মুর নামে দান করতেছি, ওর মায়ের নামে মহিলা মাদ্রাসা, ওর মায়ের নামে সম্পদ, টাকা পয়সা 60-70 লক্ষ টাকা খরচ করে বিল্ডিং এর কাজ ধরে দিলাম মাদ্রাসার। হুজুর, বাচ্চাটারে দোয়া করে যান। আমি বললাম, ওর বাবা এখন কোথায়? বলে জেলখানায়। এর যুবক, একটু কথাগুলো কর্কশ মনে হতে পারে, কষ্ট লাগতে পারে, আসলে আমি তোমারও কল্যাণের জন্য বলি, আমার মা বোনের কল্যাণের স্বার্থেও বলছি। এরে বাড়া, জিদ করতে পারো না? বেহায়া জিদ করবি যে হৌরের গোষ্ঠী, তোরাও খাবি, আমার হাতের কামাই বউ খাইবে, আমিও খাবো, তোর থেকে 1 পয়সাও চাইয়া পায়খানা হিসাবে খামু না। যা কাপুরুষ। সমস্যা যুবক তোর পুরানা, তোর যদি থাকে 75, না তোর 75 না, তোর 25, 75 তোর বুড়া বাবা। ছেলেকে আব্বু এগুলি যাইও না, কথা কম, যা কম আমি আসিনি রম বেহায়া, যা কম আমি, মানে তোর বাস দেওয়ার যা দরকার আমি দিয়ে যাইতেছি। এই জন্য সূরা আহজাব 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাসরের ময়দানে ছেলে সন্তানেরা আব্বা আম্মার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করুক। সূরা আহজাব 67 নম্বর আয়াত। ও হাজী সাহেব, কি খুশি, জান্নাত রেডি, এত সোজা। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি, আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি হাসরের ময়দানে বিপদে পড়ে যাই, আপনাদের কোনো টেনশন নাই, কিন্তু তাবলীগওয়ালা ভাই, পীরের মুরিদ, জিকির করনেওয়ালা ভাই, ও হাজী সাহেব, আপনি 10 বার গিয়া বাইতুল্লাহ লাব্বাইক বলেছে, আল্লাহ না করুন আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি আসামির কাঠ করায় হাসরের ময়দানে ধরা পড়ে,
আপনি যত বড় বাইতুল্লাহ দৌড়ান, আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত আপনার কপালে জান্নাত আসবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন বান্দা দুনিয়াটা কিছুই না, রং তামাশা। বিউটি পার্লারে গিয়ে জাম কালাও সাদা। এই যুবক, বিউটি পার্লারে গিয়ে কি হয়েছে? জাম কালা সাদা হয়ে গেছে। এটা কি আসল সাদা? নকল। কয় বছরের জন্য? কয়েক ঘন্টাও না, পানি লাগলে গজব, সূর্যের তাপ লাগলে গজব, আর একটা খোদাই গজব চেহারায় বরণ, যার কোন ঔষধ নাই। আহা, এরে যুবক করে যুবতী বোনেরা, 20 বছর পরে তোমাদের চেহারা আল্লাহ লাবণ্যতা দান করেন। 30 থেকে 40 পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। কেন হয়েছে? গজবের মোবাইল। রাত্র 3টা বাজে মা তাকায় দেখে এখনো ল্যাপের ভিতরে বাতি জ্বলে। ঠিক নি? কিরে ঘুমাস না? কথা কম কও। আমার কাজ আমি করি, তুমি ঘুমাও। তো মা তো এখন জমানা কেমন আছে যে ছেলে মেয়েরা মা বাপকে ভয় করবে, এখন মা বাপ ছেলে মেয়েকে ভয় করে। আহ, আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, কথাগুলো কি আমি আপনাদের সাথে দুশ্মন হিসেবে বলি? জাহান্নাম থেকে নাজাতের আশায় বলতেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এ দুনিয়াটা কিছুই না রে ভাই, সামান্য মাতাউন কলিল। দুনিয়া কিছুই না। আমরা দুনিয়া আখিরাতের লাইনে চলতে গিয়া দুনিয়া আমাদের থেকে দূর হয় নাই। আমগো বাজার বন্ধ, খানা বন্ধ, ঘুম বন্ধ, এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক বন্ধ। কথা কন না কেন? আপনার থেকে বেশি আছে। তবে আপনারে ধমক দিবে, আমার থেকে দোয়া নিবে। এটা কি আমার কিছু না, দ্বীনের মহব্বত। এরে আল্লাহর গোলাম, খানাও বন্ধ নাই। আর যারা দুনিয়া 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 করে চিল্লায়, এরা ঘরে গেল শান্তি নাই, বাইরেও শান্তি নাই। ঘরে গিয়া ম্যাডামের সাথে দেখা নাই, ম্যাডাম ঘুরতে গেছে। ছেলে মেয়ের সাথে ভালো গভীর সম্পর্ক নাই। ছেলের স্বাধীনতা আঘাত দিলেই ছেলে রেডি হয়ে যায় বাবারে জবাই করবে। ঘটনা হয় না বাংলাদেশে? ঐশী নামের মেয়েটা করলো কি জানেন না? একেবারে যে ছেলে মেয়ের ভুল, মা বাবারও কিছু ত্রুটি আছে না নাই? ও আব্বা আম্মা যারা আছেন, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, আপনারাও সন্তানের মা। আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা। জীবনে আমাকে বাবা স্কুলে পড়ায়নি, জীবনে ফুল প্যান্ট দূরের